2025 সালের প্রস্তুতি পর্বের জন্য আজকে আমরা দেখব আরও একটি প্রশ্ন, দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রশ্ন, যেখানে পূর্ণমান রয়েছে 40 এবং সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। গ্রুপ এতে যেখানে প্রশ্নপত্র রয়েছে আমরা ঠিক চলে যাচ্ছি, যেখানে গ্রুপ এ রয়েছে আমাদের। দেখো 1x7 কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত হবে, আমাদের যে অপশান রয়েছে C2H4। পরের প্রশ্ন, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? হীরক। তারপর দেখো আমাদের যেখানে বলেছে যে পরের যে প্রশ্নটা 1-3 যে প্রশ্ন, এক্ষেত্রে তুলাঙ্ক রোধ, যার মান অর্থাৎ অপশন নম্বর 3 হবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। এটা তোমরা দেখবে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দ্বারা নিচের কোনটিকে প্রকাশ করা হয়? উত্তর হচ্ছে এখানে রোধাঙ্ক। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো এক্ষেত্রে NaOH। নিম্নলিখিত কোন যৌগের জলীয় দ্রবণে NH4OH দ্রবণ যোগ করলে বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি হয়? FeCl3। পরের পেজ দেখো কি বলেছে, নিচের কোনটি লোহার আকরিক নয়? ক্রায়োলাইট। গ্রুপ বিতে প্রশ্ন 1x9। দেখো এখানে বলেছে গ্যাসের প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক কোনটি? দেখো প্রমাণ ঘনত্ব সমান 0.08 ইন্টু বাষ্প ঘনত্ব। তারপর বলেছে কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে। বিবৃতিটি ভুল, মানে মিথ্যা। শূন্যস্থান, বেলুন ফুলিয়ে রোদে রাখলে আয়তন বৃদ্ধি পায়। কোনো কঠিন পদার্থের রৈখিক প্রসারণ কি কি বিষয়ের উপর নির্ভর করে? উষ্ণতা। দেখবে কোনো পরিবাহীর রোধ সাধারণত কি কি বিষয়ের উপর নির্ভর করে? দৈর্ঘ্য, ক্ষেত্রফল, উপাদান। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। সিলভার প্লেটিং এর সময় অ্যানোডে ব্যবহৃত হয় বিশুদ্ধ সিলভারের দণ্ড। তারপর দেখো কি বলেছে, কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট CuSO4 দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে পরিবর্তন আমরা লক্ষ্য করি, ভর হ্রাস পাবে। অথবা প্রশ্ন, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলি গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না কেন? চলে যাব পরবর্তী পেজ। দেখো কালাজ্বরের ঔষধ প্রস্তুতিতে ব্যবহৃত যৌগের নাম ইউরিয়াস্টিবাইন। স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়? V2O5। পিতলের একটি ব্যবহার লেখো। বাসন প্রস্তুত করতে লাগে। গ্রুপ সিতে প্রশ্ন, এগুলা 2x3 রয়েছে। দেখো তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো। অর্ধপরিবাহী এবং অতি পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক উষ্ণতা পরিবর্তনের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়? H2S হাইড্রোজেন সালফাইড গ্যাসকে কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্য দিয়ে চালনা করলে বর্ণের কি পরিবর্তন হবে? সংশ্লিষ্ট বিক্রিয়াটির সমিত সমীকরণ, রাসায়নিক সমীকরণটা সেটা উল্লেখ করো। জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতাকে নাইট্রোজেনপূর্ণ গ্যাস জারে প্রবেশ করালে কি ঘটবে? সমীকরণ সহ লেখো। তারপর বলেছে থার্মিট পদ্ধতিতে কিভাবে লোহা নিষ্কাশন করা হয়? সংশ্লিষ্ট বিক্রিয়ায় সমিত রাসায়নিক সমীকরণ লেখো। অথবা প্রশ্ন, আর্দ্র বায়ুতে তামা ও তামার অধিকাংশ সংকর ধাতুর ওপর ধীরে ধীরে সবুজ ছোপ ধরে কেন? গ্রুপ ডির প্রশ্ন, এখানে বলেছে 3x6
ফেরাস সালফাইডের সাথে লঘু H2SO4 এর বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন? দেখো নিজেরাই করবে। কোনো ধাতব কার্বনেটের 200 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22, তাহলে বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে লাগবে তোমরা। দ্বিধাতব পাত কি? দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে সেটি বেঁকে যায় কেন? অথবা দিয়ে প্রশ্ন, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এর গাণিতিক রাশিমালাটি লেখো। এসআই একক কি? নিচে প্রশ্ন, দেখো এই ম্যাথ কিন্তু থাকবে তোমাদের, অবশ্যই দেখবে, এই ধরনের অঙ্ক তো থাকবেই। একটি বাড়িতে 4টি যেখানে 40 ওয়াটের বাতির প্রতিটি দৈনিক 4 ঘন্টা এবং 60 ওয়াটের 4টি সিলিং ফ্যান দৈনিক 5 ঘন্টা চালু থাকে। প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির যদি দাম 10 টাকা হয় তাহলে বাড়ির বিদ্যুৎ খরচ মাসে কত? কিন্তু দেখবে 1 মাস সমান 30 দিন, এটা উল্লেখ করেছে। তারপর দেখো 220 ভোল্ট 60 ওয়াট এবং 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটি রোধের অনুপাত নির্ণয় করো। এরপরে প্রশ্ন কি বলেছে? একই উপাদান ও একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলযুক্ত দুটি তারের প্রথমটির দৈর্ঘ্য দ্বিতীয়টির তুলনায় বেশি। উভয় তারের মধ্য দিয়ে একই সময় ধরে একই তড়িৎ প্রবাহ পাঠানো হলে কোন তারটি বেশি গরম হবে তা যুক্তিসহ লেখো। গৃহস্থালির বর্তনীতে ফিউজ তার কিভাবে সংযুক্ত করা থাকে? 2+1। এর পরবর্তী প্রশ্ন আবার গুরুত্বপূর্ণ। ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। এছাড়াও গুরুত্বপূর্ণ অ্যানোড মাড কি? 4 দাগে 6 প্রশ্ন, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতির নীতি ও রাসায়নিক সমীকরণ লেখো। আমরা দেখছিলাম ক্লাস 10-এর জন্য একটি মডেল সেট, সেকেন্ড ইউনিট 2025 ভৌত বিজ্ঞান।